আমরা এই মুহূর্তে বেরোয় গেছি আমার ছেলের জন্য আর কি ঔষধ আনতে যেতে হবে। উদ্দেশ্য হচ্ছে আলমতলা। কালকে থেকে ছেলেটা গায়ে খুব জ্বর এবং যার কারণে বাসায় খুব টেনশন আছে, সবাই কান্নাকাটি, সারাটা দিন কান্নাকাটি করতেছে। তো এই মুহূর্তে আমরা আছি শ্রীকান্তপুরে, যাচ্ছে হচ্ছে আলমতলা। নাই ধরো, সব ড্রাইভাররা যা খারাপ, কিছু বলার নাই আসলে। মাথাটা গরম হয়ে গেছিল, তো কিছু করার নাই। আলহামদুলিল্লাহ অল্পর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। ওর যেভাবে ঢুকাই দিছে ড্রাইভার, আমি তো ভয় পেয়ে গেছিলাম কি হলো। চিপা রোডে যেভাবে ড্রাইভ করে কিছু কিছু ড্রাইভার, এরা মারা উচিত। তো কিছু কইতে পারি না, কিছু কই না, এই জন্য মনে করে যে কী হয়ে গেছে, মারা উচিত ছিল। তো কী বলবো আর। মাথা ঠান্ডা রাখাই উত্তম। এখন আর কারোর উপর বেশি একটা মাথা গরম করি না, কারণ ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন, মানুষও পছন্দ করেন। এই জন্য ধৈর্য ধরে থাকার চেষ্টা করি সবসময়। ঝগড়াঝাটি করে তো আর লাভ নাই। তো আমরা যাচ্ছি হলো আলমতলা, কোনো এক কবিরাজ বাড়ি। আমি সেটা আসলে ঠিক জানি না, আমার সাথে আমার কাকি আছে, তো উনি জানে যে আসলে যাবো তার বাসায়, কিন্তু তার নাম আমি জানি না, কিন্তু সম্ভবত তিনি কবিরাজ। আর তার কাছ থেকে একটা মাদুলি আনতে যাবো।
চাষা দিয়ে মাঝখান দিয়ে গাড়ি চালায়, চাচাতে মাথায় গ্যাস উঠে গেছে। বুঝি না এইসব এনাদের হর্ন শোনার পরে ওরা মাঝখানে কেন থাকে? ভয় টয় দেয় নাকি যে অ্যাক্সিডেন্ট হইতে পারে কিরকম কিছু? আমার খুব ইচ্ছা আছে খুব দ্রুত বাইক চেঞ্জ করার, সম্ভবত জিক্সার এসে নামাবো একটা, কিন্তু আর্থিক একটু সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য ইদানিং প্রবলেমে আছি, টাকা পয়সার সংকট দেখা যাচ্ছে খুব। হ্যালো জনগণ, দিস ইজ ভাই ব্রাদার ব্লগস অ্যান্ড এখন আমার চ্যানেলের নাম ছিল আগে হচ্ছে ভাই ব্রাদার ব্লগস, চ্যানেল চেঞ্জ করছি, চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি রোড ব্লগস। রোড ব্লগসের একটা মিনিং আছে, আমার রোড ব্লগসের নামের কিছু একটা কথা আছে হচ্ছে ROD, এই যে রাইডার অফ ডিসকভার, আর তে রাইডার, ওতে অফ, আর ডিতে ডিসকভার। তো শর্টকাটে লিখছি ROD BLOGS ব্লগস, মানে রোড ব্লগস, অ্যান্ড যেটার ফুল মিনিং রাইডার অফ ডিসকভার ব্লগস। আর আমার ফেসবুক পেজের নামটাও হচ্ছে একই, রাইডার অফ ডিসকভার, বাট ওখানে শর্টকাট না, ওখানে ফুল নেমটা ইউজ করা, বাট আর ইউটিউবের নামটা হচ্ছে দেওয়া হচ্ছে শর্টকাট ইউজ করা। পাশাপাশি পেজ আছে দুইটা, মোটামুটি ইউটিউব চ্যানেল আছে দুইটা, আর দুইটা হচ্ছে পেজ আছে, আর ফেসবুক আছে দুইটা। কাজ করি না, কাজ যদি সঠিকভাবে করতাম বরাবর, তাহলে এতদিনে না হইলেও যাচ্ছে একটা আইডিয়া অন্তত ভালো পজিশনে থাকতো। বরাবর এই যে 4-5টা আইডি চেঞ্জ করছি, কিছুদিন করে কাজ করি, পরে আবার কেন জানি না নষ্ট করে ফেলাই, নিজের মাইন্ড সেট আপ ঠিক থাকে না, ভুলভাল করে ফেলাই এটা সেটা। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, অ্যান্ড যে ফেসবুক পেজটা লাইক করে ফলো দিয়ে রাখেন, একটু সাপোর্ট দেন ছোটো ভাইটারে, গরিব মানুষ, ছোটোখাটোভাবে কাজ করতেছি, সামনে ইচ্ছা আছে আরও ভালো কিছু করার, বাইক কিনে ভালো পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা। গ্রামটার মেঠোপথ ধরে একা একা রাইড করি, তো এটাই ভালো লাগে, ফিলটা অনেক জোস, সম্পূর্ণটাই সেটা একটু তেমন না। এই বুকে পাথর চেপে হাসি মুখে থাকার যে অনুভূতিটা, এটা শুধু পুরুষরাই বুঝবে, বিষয়টা তেমন না। একমাত্র পুরুষরাই জানে যে কষ্টে থাকা সত্ত্বেও মনে শান্তি নেই, কষ্ট আছে, অনেক ডিপ্রেসড আছে, তারপরেও হাসি খুশি থাকতো। কোনো মেয়েকে পারে কিছু হইতে না হইতে দেখা যাচ্ছে কি চোখ দিয়ে পানি আর আকুতি করে কান্নাকাটি, এটা হচ্ছে মেয়েদের অপশন। এই জন্যই তো ছলনাময় হয় মেয়েরা, আর ছেলেরা হয় বোকাশোকা মেয়েদের কাছে, এটাই বাস্তব। বর্তমান সমাজে টাকা ছাড়া কেউ কাউকে মূল্য দিতে শেখায় না।
এই যেমন আসার সময় অনেক প্যারা যাচ্ছিলাম, আসার সময় একজন আমার এদিকে ঠাট্টা তামাশা করা শুরু করে দিচ্ছে রীতিমতো। ওই ফলে যাই হোক, তারপর কালকে নষ্ট হয়ে গেছে এটা ভেবে সে মোটামুটি একটা ঠাট্টা তামাশা শুরু করে দিচ্ছে। তো আল্লাহর রহমতে আমার বেশি কিছু হয় নাই, জাস্ট চার্জারটা গেছে, অবশ্য ঠিক করছি ফ্রেন্ডের মাধ্যমে। ফ্রেন্ডে হচ্ছে চার্জার দিয়ে গেছে। পাইগাছা কৃষি কলেজটা অনেক জোস করছে। এটা হচ্ছে পাইগাছা কৃষি গভর্নমেন্ট, আর এটা এখনও শুরু করা হয় নাই, তবে খুব দ্রুত এটা কাজ শেষ হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আর কিছুদিন বাদেই হয়তো এটাতে লেখাপড়ার কার্যক্রম শুরু হয়ে যাবে, ভর্তি এবং মানে সব কিছুই অনেকদিন ধরে চলতেছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা, ক্যাম্পাসটা অনেক ভালো। আমরা বেশ কিছু ছবি, আমি ফটোশ্যুট করতে আসছিলাম 2-3 বার এখানে আমার ক্যামেরা নিয়ে, পোলাপাইনের সাথে করে নিয়ে। আবার মাঝে একটা প্রোগ্রামও পাইছি এখানে বেশ কিছু পোলাপাইন নিয়ে ফটোশ্যুট করতে আসার। এখন তারা বলছে ভাই আমরা যাব, তো আমি বলছি ঠিক আছে, যখন যাবো তখন আমরা নক দিও, দেখা যাক কবে তারা আসে। জানো দরজার মধ্যে কি গাড়িটা খেয়ে ফেলেছে নাকি? আরো কিন্তু এলাকার অবস্থা ভালো না। বর্তমান সময়কাল নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে আবার সমস্যা। যদি বলেন কেমন, কারণ এতদিন কিছু মানুষ চুপচাপ থাকলেও এখন কিছু মানুষ কথা বলা শুরু করে দিয়েছে, আর কিছু মানুষ তো নরপিচাস হয়ে গেছে, যারা আসলে কী বলবো, নিকৃষ্টের চেয়ে নিকৃষ্টতম ব্যবহার তাদের ভিতর থেকে আসতেছে। আর তাদের কার্যকারিতা এত খারাপ। এই মুহূর্তে যারা ইলেকশন চাচ্ছেন, আমি মনে করি তারা হচ্ছে খুব বড় ভুল করতেছেন। কারণ এই মুহূর্তে ইলেকশন হওয়ার কী দরকার? বিগত 17 বছরে তো আমরা কেউ ভোট দিতে পারছি। তো যখন ভোট বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার যখন আপনার স্বৈরশাসন হয়ে উঠছে, তারা যদি এতদিন ধরে ভোট ছাড়াই কী করতে পারে, তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর সময় দেওয়া উচিত। কারণ তার 5 বছর সময় দিলে সেই 5 বছরে না হলেও কিছুটা হলেও উন্নত হবে। আর তাকে 5 বছর সময় দেওয়া উচিত, কারণ তিনি আর যাই করুক, তার তো কোনো দল নেই যে সে দলের স্বার্থে তিনি কাজ করবে। তিনি যাই করুক দেশের জন্য সেটা ভালোই হবে। এই কারণে যারা এখন ভোটের জন্য লাফালাফি করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এখন ভাই ভোট মোট চাওয়ার দরকার নাই। কিসের ভোট? ভোট মোট দেওয়ার দরকার নেই। কিসের ইলেকশন? ইলেকশন তো আমরা গত 17 বছরে কেউ পাই নাই। আমি মনে করি 15 বছরে কোনো ভোটই হয় নাই। যদি গেল 15 বছর ভোট না হয়ে থাকে, তাহলে এখন কেন ভোট করে মাথা কামা করতেছেন আপনারা? এত কেন প্যারা আপনাদের? ঠান্ডা লেগে গেছে আমার, প্রচুর পানিতে ভয় লাগে। আমরা প্রায় চলে আসছি, আর 5 মিনিটের সময় লাগতে পারে সর্বোচ্চ। জগৎটা টাকার গোলাম, টাকাই সব কিছু, টাকা ছাড়া কোনো কিছুই চলে না এই জগতে। এই ওই পিছনের মসজিদ,
না, এটা তো আলমতলায়। তো ওর শ্বশুর বাড়ির সামনে 2 তলা না ওই? মসজিদটা কই? এই মসজিদেই? কোন জায়গায়?